প্রথমে পেঁয়াজ আর কড়াই আর গুঁড়ি কচু ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে মশলার সাথে ভালো করে ভেজে নিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে প্রয়োজন মতন জল দেব, যে যেরকম প্রয়োজন লাগে তরকারি সিদ্ধ হওয়ার জন্য। প্রয়োজন মতো, যারা ঠান্ডা জল ইউজ করবে না, গরম জল ইউজ করলে তাড়াতাড়ি রান্নাটা ভালো হয়। দিয়ে চাপা দিয়ে নামিয়ে নিলাম। দেখো সবজি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর এরমভাবে কারা কারা খাও সেটাও জানিও। এবার ডিমের তরকারি করার জন্য ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সাইড করে ভাজতে দেব। ডিমটা তুলে নিয়ে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে ভেজে নেব মশলার সাথে। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দেব, দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে প্রয়োজন মতন জল দিয়ে, অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব ভালো করে। তারপরে তেল ছেড়ে গেলে প্রয়োজন মতন জল দেব। তারপর ভাজা ডিম কটা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার প্রয়োজন মতো আলু দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। কেমন হলো ডিমের তরকারিটা অবশ্যই, সয়াবিন ডিমের তরকারি কারা খেয়েছে অবশ্যই জানিও। এবার জিরে প্রেসারে একটু তেলে দিয়ে কুলপো শাকটা করে নেব। কারা কারা কুলপো শাক সিদ্ধ খেতেও ভালোবাসো, বা কেউ ডালনা খাও পেঁপে কলা দিয়ে, আবার অনেকে শুধু খেতে পারেন না, তারা জিরে ফোড়ন দিয়ে এরকম কুলপো শাকটা দিয়ে দেবে। একটু হলুদ ও জিরে গুঁড়ো দেবে, দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবে। আমি শর্টকাটেই করলাম, আমার মতন শর্টকাটে কারা ভালোবাসো অবশ্যই জানিও। আর ছোট্ট 1 গ্লাস জল, যে যেরকম জল খেতে পারো, ঝোলটা খাওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে একটা সিটি মেরে নামিয়ে নাও, ব্যাস ঝোল কমপ্লিট। তাহলে আমার রান্না আজকে কমপ্লিট। সবজি তরকারি, ডিম সয়াবিনের তরকারি